ভালো আছো? প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এসএসসি 2024 যারা পরীক্ষা দিচ্ছেন আপনাদের কিন্তু একে কিন্তু 8টা পরীক্ষা স্থগিত করা হচ্ছে। অর্থাৎ 8টা পরীক্ষা কিন্তু মানে একই গ্রুপের না, 3 গ্রুপ মিলে কিন্তু 8টা পরীক্ষা, সায়েন্স আর্টস কমার্স মিলে কিন্তু তিনটা গ্রুপের কিন্তু মোট 8টা পরীক্ষা স্থগিত করা হয়েছে। 8টা পরীক্ষা স্থগিত রুটিন কবে প্রকাশিত হবে আজকে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা যে সরাসরি সেই নিউজে চলে যাই যে এইচএসসি সর্বশেষ যে আপডেটটা প্রকাশিত হয়েছিল, যে আপডেটটা প্রকাশিত হয়েছে দুদিন আগে, সর্বশেষ যে আপডেটটা এইচএসসি, যে তিনি বলছিলেন যে শিক্ষামন্ত্রী বলছেন যে স্থগিত হওয়া সব পরীক্ষা 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। আরও কোনো পরীক্ষা স্থগিত হতে পারে কিংবা জানতে চাইলে তদন্ত বর্তমান সরকার বলেন যে এখনও নিশ্চিত বলা যাচ্ছে না এবং কোনো সিদ্ধান্ত নিলে অবশ্যই জানানো হবে। অর্থাৎ আপনারা জানেন যে 1 আগস্ট পর্যন্ত আপনাদের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে, যে কিন্তু মোট 8টা পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। যে আপনাদের পরীক্ষার যে স্থগিত পরীক্ষার রুটিন তারা বলছে যে 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। অর্থাৎ এর 1 আগস্ট পর্যন্ত যেগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে, 1 আগস্টের পরে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা ধারাবাহিকভাবে যদি হয় তাহলে কিন্তু আপনারা রুটিন কিন্তু 8-9 তারিখের মধ্যে কিন্তু পেয়ে যাবেন, যেহেতু আপনারা 11 আগস্টের ভিতরে পরীক্ষাটা শেষ। হ্যাঁ, 1 আগস্টে যে পরীক্ষাটা, আবার বলি যে 1 আগস্টে যে পরীক্ষা স্থগিত করা হয়েছে এরপরে যদি আর কোনো পরীক্ষা স্থগিত না হয়, এরপর যদি 1 আগস্টের পর থেকে যদি কোনো পরীক্ষা স্থগিত না হয় তাহলে কিন্তু আপনারা 9 থেকে 10 আগস্টে কিন্তু রুটিনটা পেয়ে যাবেন, যে আপনারা যে 8টা পরীক্ষা স্থগিত আছে এর ভিতরে কিন্তু আপনাদের রুটিন কিন্তু পাবেন না। যে 8টা পরীক্ষা কিন্তু সবার না, সায়েন্স আর্টস কমার্স কেউ 3টা কেউ 4টা এভাবে কিন্তু হবে, সবার তো কিন্তু 8টা সাবজেক্ট না, তো 3টা গ্রুপে কিন্তু মোট 8টা সাবজেক্ট স্থগিত। যে 9-10 তারিখে 9-10 আগস্টের মধ্যে কিন্তু আপনারা যে রুটিনটা, নতুন যে একটা রুটিন প্রকাশিত হবে সেই রুটিনে কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ সিলেট বোর্ডের কিন্তু বন্যার কারণে কিন্তু যে তাদের 4টা পরীক্ষা পেছানো হয়েছিল, যারা সিলেট বোর্ডে পরীক্ষা দিচ্ছেন তাদের রুটিনে কিন্তু পেছানো হবে, যেহেতু সবার রুটিন পেছানো হচ্ছে। আর এর ভিতরে যদি 1 আগস্টের পর যদি কোনো পরীক্ষা স্থগিত হয় তাহলে কিন্তু আপনারা 11 আগস্টের পর কিন্তু পাবেন না, এরপরে কিন্তু আপনারা রুটিনটা পাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনার রুটিনটা কবে প্রকাশিত হবে। এর ভিতরে কিন্তু আর এখানে কিন্তু সর্বশেষ যে নিউজটা শিক্ষামন্ত্রী দিয়েছিলেন, যে অধ্যক্ষ বর্তমান সরকার বলেন যে এখনও নিশ্চিত করা বলা যাচ্ছে না, কোন সিদ্ধান্ত অবশ্যই জানানো হবে। অর্থাৎ যে আরও কিন্তু পরীক্ষা স্থগিত হতে পারে। বর্তমান দেশের যে পরিস্থিতি এখন কিন্তু স্বাভাবিক অবস্থায় না। আজ কিন্তু আপনারা যে নিউজটা দেখতে পাচ্ছেন যে খুব ভয়ঙ্কর কিন্তু একটা অবস্থা কিন্তু দেশের মধ্যে কিন্তু চলতেছে। এখনও কিন্তু দেশটা মানে স্বাভাবিক পরিস্থিতিতে এসেছে না, মানে আরও কিন্তু অত পরীক্ষা স্থগিত হতেও পারে কিন্তু, যেহেতু শিক্ষামন্ত্রী সে বলছে যে সে শিওর নয় কিন্তু, সে নোটিশ কিন্তু সরাসরি বলেছে যে আরও পরীক্ষা স্থগিত হতে পারে, তারা কিন্তু শিওর না যে পরীক্ষা স্থগিত হবে না আর। ঠিক আছে, যদি এর ভিতরে যদি কোনো পরীক্ষা স্থগিত হয় তো অবশ্যই আপনাদেরকে ভিডিও আকারে নিয়ে আসবো। ঠিক আছে, আর আপনাদের রুটিনটা আসলে বুঝতে পারছেন 1 আগস্টের পর থেকে যদি 1 আগস্টের পর থেকে যদি কোনো পরীক্ষা যদি স্থগিত না হয় তাহলে কিন্তু 9 থেকে 10 তারিখের ভিতরে কিন্তু আপনারা নতুন পরীক্ষার রুটিনটা পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর জন্য আপনি দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার যদি যে কোনো বিষয় যদি অল ডিটেলসে জানার ইচ্ছা থাকে, যে ভিডিও আকারে নিয়ে আসা আপনাদেরকে সুবিধা হবে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর অনুসারে ভিডিও আকারে নিয়ে আসার চেষ্টা করব। আর আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনার কাছ থেকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।